পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনে মন্ত্রী অরূপ বিশ্বাস ও মন্ত্রী স্বপন দেবনাথ। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মাথার উপরে আছেন, তিনি আমাদের পাঠিয়েছেন। এখানে মন্ত্রীরা আছেন, এডিএম সাহেব আছেন, এসডিও সাহেব আছেন, এসডিও সাহেব, বিডিও সাহেব, সবাই আছেন। খাওয়া দাওয়া ঠিক আছে তো? বাচ্চারা দুধ পাচ্ছে, দুধ খাচ্ছ? ডিভিসি জল ছাড়ার কারণে চোখ রাঙাচ্ছে দামোদর নদের। প্লাবিত হয়েছে একাধিক গ্রাম, শত শত বিঘের ফসল কার্যত জলের তলায়। ঘরবাড়ি ছেড়ে অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এলাকার রিলিফ ক্যাম্পে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বৃহস্পতিবার দুপুর নাগাদ ওই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাথে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, এছাড়াও তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, এছাড়াও জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, স্থানীয় বিধায়ক অলোক কুমার মাঝি ছাড়াও প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা। সমস্ত এলাকা ঘুরিয়ে দেখালেন জামালপুরে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মেহমুদ খান। যেভাবে জল ছেড়েছে তাতে এতগুলো নিরীহ গরিব গ্রামবাসী আজকে তারা জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসন তাদের তুলে এনে তাদের সব রকম ব্যবস্থা আমাদের প্রশাসনের তরফ থেকে করা হয়েছে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়। পাশাপাশি আমাদের মন্ত্রীরা, আমাদের দলের সকলে, জনপ্রতিনিধিরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা মানুষের পাশে থেকে কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধে না হয় সেদিকে প্রশাসন এবং আমাদের সকলকে দেখার জন্য। তাই আমরা শুধু রিলিফ ক্যাম্প নয়, বন্যা দুর্গত অঞ্চলগুলোকেও ঘুরে দেখব এবং আজকে সারাদিন আমরা এই কাজটাই করব। এখনও সেইভাবে জল কমেনি, কিন্তু আবার যদি ডিভিসি জল ছাড়ে তাহলে কিন্তু অনেক বিপদ হবে। পুজোর মুখে মানুষ যখন উৎসবে সামিল হবেন, মানুষ যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এইভাবে মানুষকে জলে ডুবিয়ে দেওয়া এটা একটা চক্রান্ত ছাড়া কিছুই। রাজ্য সরকার কি করলো সেই দিকে আপনাদের নজর, যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচা করে আজকে সংস্কার করলো, তার ফল তো মানুষ ভোগ করতে পারলো না। বাঁধগুলো ভেঙে গেল, ড্রেজিং হলো না, এই ডিভিসি জল ছাড়াতে এতগুলো মানুষ আজকে ঘর ছাড়া হলো, প্লাবিত হলো। আপনারা তুলে ধরুন, সেটা মানুষকে বলুন। স্যার, আপনি কি বলছেন যে এখানে কি দুর্নীতি করেছে কেন্দ্র সরকার? আমি এটা না দেখে আপনি আপনার কথায় তো আমি শুধু এইটুকু বলবো, কেন্দ্রীয় সরকার যে কাজ করেছেন সেটা মানুষের স্বার্থে হয়নি, আমি এই কথাটা বলতে পারি। মানুষের স্বার্থে কাজ এবং সঠিকভাবে হতো তাহলে মানুষকে আজকে এই দুর্ভোগ পোহাতে হতো। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ইভল্যান্ড নার্সিং হোম, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ, এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে। ঠিকানা নবাবহাট মোড়, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 7908496820।